আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। বহু বাবা মায়েরা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের হেলথ ড্রিঙ্ক খাওয়ান, এবং সেই হেলথ ড্রিঙ্কের নাম ABCD বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তাদের মধ্যে প্রবলেমগুলো কিন্তু সিমিলার। অনেক হেলথ ড্রিঙ্কে কিন্তু আটায় ভর্তি, তার মধ্যে রয়েছে গ্লুটেন, যেটা কিন্তু পেটের ক্ষতি করতে পারে এবং সমস্যা করতে পারে। এছাড়াও প্রত্যেকটা হেলথ ড্রিঙ্কের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় 1/3 চিনি, এবং যদি সেটাতে জিরো সুগার লেখাও থাকে, তাদের মধ্যে রয়েছে মাল্টোডেক্সট্রিন নামে একটি পদার্থ, যেটা কিন্তু চিনেরই একটা চেন, গ্লুকোজের চেন একটা বলতে গেলে। তো সেই সব খেলে কিন্তু সুগার স্পাইক তো হবে, ইনসুলিন স্পাইক হবে, ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে কিন্তু সময় লাগবে না, এবং মেয়েদের কিন্তু সিস্টের সমস্যা হতে পারে। এছাড়াও বিভিন্ন হেলথ ড্রিঙ্ক প্রমোট করছেন কিন্তু DHA আছে। তো DHA কিন্তু আমরা মাছে অটোমেটিকলি পেয়ে যাই। তো মাছটা যদি একটু বেশি করে খাওয়ানো হয় তাহলে কিন্তু DHA টা পেয়ে যাবে। এছাড়াও DHA বিভিন্ন রকমের ভিটামিন বা টনিকে পাওয়া যায়, তো সেটাও খাওয়া যেতে পারে। তাহলে হেলথ ড্রিঙ্ক ছাড়া কি খাওয়াবেন? তাহলে আপনি ছাতু খাওয়াতে পারেন। ছোলার ছাতু, যেটা মার্কেটে রেডিলি অ্যাভেলেবেল, তার মধ্যে 20 থেকে 22 গ্রাম প্রোটিন অটোমেটিক্যালি পেয়ে যাবে। কিন্তু এইসব হেলথ ড্রিঙ্কে কিন্তু কখনোই 10 থেকে 20 গ্রামের বেশি প্রোটিন পাবেন না। এছাড়াও আপনি টক দই খাওয়াতে পারেন, যেমন আমুল বাস্তি দই বা বাড়িতে পাতা দইতে কিন্তু চিনি নেই, সেটা কিন্তু আপনি অবশ্যই খাওয়াতে পারেন বাচ্চাদের, যাদের দুধে যদি কোনো প্রবলেম থাকে বা দুধ না খেতে চায়, সেটা কিন্তু অনেক বাচ্চারাই দই খেতে চায়, তো সেটা আপনি খাওয়াতেই পারেন।